আসসালামু আলাইকুম। আপনারা যারা খুব দ্রুত সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন বা আপনাদের হারানো সার্টিফিকেট তুলতে চাচ্ছেন বা আপনি একটি ডুপ্লিকেট সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন, তো সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। আসলে কি এইগুলা করা যায় কি না? হ্যাঁ, অবশ্যই যে আপনি হারানো সার্টিফিকেট তুলতে পারবেন। তো হারানো সার্টিফিকেট কি তুলতে পারবেন? অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনি চাইলেই তুলতে পারবেন। এখন আমি বলে দিচ্ছি কিভাবে এই সার্টিফিকেটগুলো তুলবেন। তো এই সার্টিফিকেট তোলার জন্য আপনাদের কি লাগবে? সার্টিফিকেট তোলার জন্য আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার স্কুলের নাম বা থানার নাম, এগুলো। এছাড়াও আপনার যদি কোনো পিকচার থেকে থাকে, রেজিস্ট্রেশন নাম্বার, মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, এগুলোর যদি কোনো পিকচার থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো তোলা আরও সহজ হয়ে যাবে। আপনি কিন্তু এগুলো আরও ইজিতে তুলতে পারবেন। তো যাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং মার্কশিট এগুলো কোনোটাই নাই বা হারিয়ে গেছে, বা আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছেন, তো তারা কিভাবে এই সার্টিফিকেটগুলো তুলতে পারবেন? তো আমি একটু বলে দিচ্ছি। আপনার যেই ফ্রেন্ড সার্কেল ছিল স্কুল লাইফে, আপনার আগে বা পরে, তো কেউ তো ছিল একজন, তো সেই ফ্রেন্ডদের কাছ থেকে কিন্তু আপনি আপনার যেই ফ্রেন্ডের 1-2 ব্যাচ আগে বা পরে ছিলেন, ওদের কাছ থেকে ওদের রোল নাম্বারটা নিয়ে কিন্তু আপনি আপনার নিজের রোল নাম্বারটা খুঁজে বের করতে পারেন। তো চাইলে কিন্তু এইভাবে আপনি খুঁজে বের করতে পারেন। এছাড়াও কিন্তু আপনি এখান থেকে ডিরেক্ট চলে যেতে পারেন স্কুলে গিয়ে স্যারদেরকে সাথে শেয়ার করলে কিন্তু স্যাররা আপনাকে হেল্প করবে এই সার্টিফিকেট বের করার জন্য। তো এখন কিন্তু সব কিছুই ডিজিটাল যুগ, তো সব কিছুই সহজ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এখন কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনারা এই সার্টিফিকেটগুলো তুলতে পারবেন। আর কেউ যদি না তুলতে পারেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব সার্টিফিকেট তোলার জন্য। আপনাদের কিন্তু কোনো পরিমাণের টাকা অ্যাডভান্স করতে হবে না বা কিছু অ্যাডভান্স করতে হবে না। তো আপনি এই সার্টিফিকেটগুলো তোলার জন্য আমাকে ইনবক্স করবেন অবশ্যই। এছাড়া আপনি স্কুলে গিয়েও তুলতে পারবেন, এটা আমি কিছুক্ষণ আগেই বলে দিয়েছি। এছাড়া আপনার এই সার্টিফিকেটগুলো সংশোধন করার জন্য আপনার কি ডকুমেন্ট লাগবে, তো সেই বিষয়ে আমি একটু ক্লিয়ার করছি। তো আপনার ফার্স্টেই লাগবে আপনার বাবা মার এনআইডি কার্ড এবং আপনার জন্ম নিবন্ধন, তাছাড়া রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এছাড়াও আপনার লাগবে পাসপোর্ট সাইজের একটি ছবি। দেন আপনার লাগবে প্রত্যয়নপত্র এবং চেয়ারম্যান সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো কিন্তু আপনার লাগছে। এগুলো ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই সংশোধন করতে পারবেন না। আপনি যতবারই বলেন না কেন, আপু আমার এরকম প্রত্যয়নপত্র নাই বা চেয়ারম্যান সার্টিফিকেট নাই, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন না। তো আপনারা কিন্তু এই সেম কোশ্চেনগুলো আমাকে বারবার জিজ্ঞেস করবেন না এবং ভিডিওটা ফুল দেখবেন। দেখার পরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর অবশ্যই আমাকে যে মেসেজ করবেন, দেন মেসেজ করার পরে আমাকে বলবেন যে আপু আমি কি কল দিতে পারবো কি পারবো না। তখন আমি যদি ফ্রি থাকি তখন আপনারা কল দিবেন, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ডিরেক্ট আপনারা আমাকে কল দিবেন না, আমি যাতে ডিস্টার্ব না হই, সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল রাখবেন আপুর দিকে। তো আপনারা কিন্তু হুটহাট করে আমাকে কল করবেন না। তো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সার্টিফিকেটগুলো আপনারা যারা নকল সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন, আপনারা এই সার্টিফিকেটগুলো আসলে তৈরি করতে পারবেন, কিন্তু এগুলো দিয়ে কিন্তু আপনারা কোনো কাজ করতে পারবেন না। যেমন আপনি এগুলো দিয়ে বাইরে চলে যেতে পারবেন না, আবার আপনি এগুলো দিয়ে কোনো জব করতে পারবেন না, বাট টুকটাক কাজ করতে পারবেন হয়তোবা। এটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু এইগুলা না করাই ভালো। আসলে এই সমস্ত কাজ এগুলো ইগনোর করাই ভালো। তো আপনাদেরকে যে ডকুমেন্টগুলোর কথা আমি বলে দিয়েছি, তো আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু নিয়ে চাইলে আপনারা আমার কাছে ইনবক্স করতে পারেন, আমি কিন্তু আপনাদেরকে হেল্প করব। এছাড়াও আপনারা যদি পিএসসি, জিএসসি, এইচএসসি সার্টিফিকেটগুলো সংশোধন করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, বা আপনারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো সেখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে পিএসসি, জিএসসি ঠিক করার জন্য। তো আপনার পছন্দ মতো কোনো একটা ভিডিও দেখে আপনারা কিন্তু অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।